ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর আগের ভিডিওগুলো দেখুন, ফলো করুন, তারপরেই সাবস্ক্রাইব করুন। আগের ভিডিওগুলো দেখুন, যে প্রতিদিনের আপডেট কিন্তু কোনো না কোনো আপডেট আপনাদেরকে দেয়াই হয়। হয়তো কোনো আর্টিকেলে বেরোলো সেই নিউজ আমি প্রকাশ করলাম বা ভিডিওর মাধ্যমে দিলাম, সেই নিউজ হয়ে গেল ফেক। সেটা আপনারা ভাবেন যে ফেক নিউজ হয়ে গেল, ভিডিও ফেক নিউজ ছাড়ছে। তো এরকমটা কোনো মানে নয়। যখনই কোনো রকম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানো হয়। হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে দেরি করে, কিন্তু বিভিন্ন রকমের রিপোর্টাররা বা নিউজ চ্যানেলগুলো তারা কিন্তু আগে থেকেই খবর পেয়ে যায়, বিভিন্ন রকম রিপোর্টের মাধ্যমে দিয়ে কিন্তু নিউজ প্রকাশিত হয় বা আর্টিকেলে প্রকাশ করে। সেই সব আর্টিকেলগুলো পড়েই কিন্তু আপনাদেরকে কিন্তু শোনানো হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। ডিএ নিউজ, বর্ধিত হারে বেতন হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। তো আবার কি নবান্ন বিজ্ঞপ্তি জারি করলো? শোনা যাচ্ছে যে 24% ভোটের আগে বা হোলির আগেই মিলতে চলেছে 24% ডিএ। 14% থেকে আরও বৃদ্ধি হয়ে 24% মাননীয় মুখ্যমন্ত্রী দিতে চলেছে, কারণ বাজেটে বরাদ্দ করেছে 4%। তারপরেও কিন্তু সরকারি কর্মচারীরা খুশি নন এবং মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে যে রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করতে। তো চলুন কি বলেছে একবার দেখে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেও কিন্তু করেছে রাজ্য সরকার এবং 4% হারে বাড়ানো হয়েছে। রাজ্য সরকার বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় এবং শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে যে মে মাস থেকে কিন্তু ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। ডিএ বাবদ হাতে পাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এবং যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে কিন্তু আন্দোলন করছে সরকারি কর্মচারীরা, বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। সেখানে জানানো হয় যে আরও 4% হারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ কিন্তু পান। ওই ঘোষণার পর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে 14%। অর্থাৎ এখনও ডিএর ক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্য ফারাক থাকছে, প্রায় 32% কিন্তু ফারাক থাকছে। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর হার বেড়ে কিন্তু 14% হয়েছে। কেন্দ্রের সঙ্গে ফারাক কমলো আরও কিছুটা। কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও কিন্তু 32%। চলতি বছরে মে মাস থেকেই কিন্তু কার্যকর হবে নতুন হারে ডিএ। এর আগে কিন্তু ডিসেম্বরে এক দফায় ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মচারীদের এবং পাক বড়দিনের অনুষ্ঠানে কিন্তু গিয়ে সেবারও 4% ডিএ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।